থটসকে স্ট্রং বানাও। যখন থট স্ট্রং হবে তার মানে আপনার বিচার যখন স্ট্রং হবে, আপনি ঈশ্বরের বাণীতে বিশ্বাসও স্ট্রং হবে। আর নতুন করে আরও যে লেখা আছে যে রোমিও 13:12 যে লেট স্টার্ট আ নিউ লাইফ বলে, প্রভু বলছে যে চলো, তোমার মরুভূমিতে 40 বছর হয়ে গিয়েছে, আর তোমার মরুভূমিতে 40 বছর চলে গেল, এমনি নষ্ট হয়ে গেল তোমার, এখন তো তুমি মেন্টালি স্ট্রং হও। যদি ওই ইসরায়েলিরা না 40 বছরেও মেন্টালি স্ট্রং না হতো না, ওরা আবার ঘুরতেই থাকতো। কিন্তু ঈশ্বর আপনাকে ওই জিম্মেদারি দেবে না যে আপনি পারবেন না, যে আপনি নিভাতে পারবেন না। যদি একটা 1 কেজির বস্তা হয়, আমি বলি জোয়েল যত ডেলিভারি নিয়ে আয় বলি, কারণ আমি জানি যে আমার ছেলে 1 কেজি আরামসে নিয়ে আসতে পারে। যখন বড় পার্সেল আসে, হ্যাঁ 10 কেজির বস্তা আসলো, আমি বলবো ওকে যা বলে? বলবো না। কেন? আমি জানি যে আমার ছেলের মধ্যে এত বল নাই যে ও 10 কেজি বস্তা নিয়ে কাঁধে নিয়ে আসবে। তাই ঈশ্বর আপনাকে এরকম দায়িত্ব দেবে না যে আপনি ওঠাতে পারবেন না, এরকম ব্যবসা দেবে না যার জন্য আপনি এখনো তৈরি নাই। তাই ঈশ্বর কি চায়? যে যতক্ষণ আমরা মেন্টালি স্ট্রং না হয়ে যাই এই যে ইসরায়েলিদের মতন, আমরাও ঘুরতেই থাকবো।